হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে যে চাউমিনটা বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের খুব পরিচিত। ছোটোবেলায় মারা কিন্তু টিফিনে আমাদের ঠিক এইরকমই চাউমিন দিত। তো সেটাই চেষ্টা করলাম আজকে, সেই স্বাদটা যদি নিজের হাতে তৈরি করা যায় না জানি, তবু সেই পদ্ধতিতেই বানিয়ে ফেললাম চাউমিনটা আজকে। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো, একটা ডিম আমি ভেজে নিচ্ছি ঝুরি করে, এবং তেলের মধ্যে কিছুটা পরিমাণ আলু দিয়ে সেটাকে আমি ভালো করে ভাজবো, যাতে ভাজাতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এর জন্য কিন্তু বেশি কিছু লাগে না, নুন হলুদ থাকলেই হবে, এবং একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ডিমটা ভুজিয়া করে ভেজে নিলেই হবে। তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়ার পরে পেঁয়াজটাকেও আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাদাম অ্যাড করতে পারো, আমি অ্যাড করিনি, ছিল না তাই, বাট বাদামটা দিলেও কিন্তু টেস্টটা ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে যে চাউমিনটা আমি ঝুড়িতে ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, একদম কিন্তু সেই ছোটোবেলা ফিরে যাবে, ছোটোবেলার সেই স্বাদ তোমরা পাবে। তো এবার ডিমের ভুজিয়াটা দিয়ে আমি ভালো করে চাউমিনের সাথে সেটা মিক্স করে নিচ্ছি। আর আমি মশলা হিসেবে কিন্তু এখানে শুধু নুন আর হলুদটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারো, আদার্স কিছু না। তো আমি এবার চাউমিনটাকে দেখো গরম গরম নামিয়ে নিচ্ছি। আর এটা একটু টমেটো সস দিয়ে ওপর থেকে জাস্ট দিয়ে দেবো। আর স্বাদটা কিন্তু একদম সেই ছোটোবেলার মতো হয়েছিল, মায়ের হাতের মতো। তো এইভাবেও বেশ ভালো লাগে এক সময় এক এক রকম স্বাদ পেতে, তাই আর কি ট্রাই করেছিলাম। তোমরাও ট্রাই করো, কমেন্ট করে জানাও। আর লাইক করতে কিন্তু ভুলো না, লাইক ফলো শেয়ার করো, কমেন্ট করো এবং আমাদের পাশে থাকো।